নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। আমাদের যে কোনো গাছ, জবা গাছ, টগর গাছ, বিভিন্ন ধরনের ছাদে আমাদের গাছ থাকে, ফলের গাছ, ফুল গাছ, বেলি গাছ। তো সেই সকল গাছ এই বর্ষার সময় কি হয়, আমাদের অনেক গাছ কম বেশি গাছের গোড়াতে জল বসে গাছগুলো প্রায় নষ্ট হয়ে যায়। অনেক ধরনের পোকামাকড় হয়, এক দুই গাছে সেই নেমাটো বলে একটা পোকা হয়, গাছের মাটিতে হয়। সেই সব মাটিগুলো কি করে, সেই পোকাতে ওই শিকড়ের সময় ওই অনেক ধরনের সেই কম বেশি ছোট ছোট কৃমির মতন দেখতে হয়। সেই গাছগুলো কিন্তু শিকড়ে ওইগুলো হয়ে গেলেই গাছগুলো নষ্ট হয়ে ঝিমিয়ে মরে যায়, বড় বড় গাছ। তো সেইগুলো তোমরা ঘরোয়া উপায়ে কি করে এগুলো ঠিক করে নিতে পারো, সেই বিষয়ে আজকে আলোচনা করব। কিছু নিম পাতা লাগবে, তো সেই সবগুলো আমি আজকে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখো। এই যে এইগুলো আমার এখানে কিছুটা গাছ আছে, আর অন্য সাইডে আছে, যেমন এই যে এইদিকে আছে, এদিকে যেমন কিছু ফল গাছ আছে, এদিকে লেবু গাছ আছে, লেবু গাছ টাছ আছে, এদিকে যে পেয়ারা গাছ আছে। তো এই সকল বড় বড় গাছ আমাদের ছাদ বাগানে যদি অনেক ধরনের গাছ থাকে, এখানে বেগুন গাছ টাছ আছে। তো সেই সকল গাছগুলোতে যদি আমরা সেই ওষুধটা দিয়ে দিতে পারি, বেশ ঘরোয়া উপায়ে ওষুধ করে নিয়ে, তাহলে কি হয়, আমাদের গাছের এই গোড়াগুলো হাজার জল জমলেও কিন্তু গোড়াগুলো নষ্ট হবে না, গাছগুলো ঝিমিয়ে মারা যাবে না। এই যে এদিকে একটা টগর গাছ আছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। এত সুন্দর সুন্দর বড় বড় গাছ যদি গাছের গোড়াতে বৃষ্টির সময়তে যদি জল জমে গাছগুলো নষ্ট হয়ে যায়, তাহলে একটু কেমন হয় না, আমাদের তখন খুবই খারাপ লাগে। যে এদিকে আমার সেই টগর গাছটা আছে, যে কি পরিমাণে ফুল আছে। এদিকে যে লক্ষ্মী জবার গাছ আছে, গাছে ফুলের কুড়ি দেখলেই বুঝতে পারবা তোমরা যে ফুল আছে, কত সুন্দর সুন্দর কালার। তো যাই হোক, আজকে যেটা নিয়ে বলছি, এদিকে কিছু গাছ আছে, ফুলগুলো তোলা হয়ে গেছে, তাও যে ফুলের গাছগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা কত সুন্দর হয়ে আছে। ওইদিকে কিছু গাছ আছে, সাদা জবা আছে, যে একটা থোকা জবা, এগুলো সব ফুলগুলো কুড়িগুলো আসছে। রাখ, ওই যে ওইদিকে গাছগুলো যে আমার ছিল, আমি কিছু কিছু গাছ, বেশ কয়েকটা গাছ এখানে নিয়ে আসলাম, দুটো তিনটে গাছ। রাত্রের দিকে বৃষ্টি হয়েছে, তার মধ্যে এখন আবার প্রচণ্ড রোদ্দুর গরম। তো এই সময় কি হয়, আমাদের টবের মাটি তো খুবই ভিজা আছে, অতিরিক্ত ভিজা আছে। তার জন্যে কি হয়, এই সময়টায় যখন হয়তো 3-4 দিন একটানা বৃষ্টি হচ্ছে, তারপরে প্রচণ্ড রোদ্দুর। তো এই সময় কি হয়, আমাদের এই বড় বড় গাছ, কিছু কিছু গাছ আছে না, বেশ এই গোড়াতে অনেক জল জমা থাকে, জল জমে থেকে সেই গাছে অনেক ধরনের সেই পোকামাকড় হয়, এক দুই পোকা হয়, সেই কেমন কম বেশি কৃমির মতন। সেগুলো কি হয়, শিকড়ে হয়, শিকড়ের থেকেই শিকড়গুলো কি হয়, ফুলে ফুলে যায়, যে তখন এই গাছটা ঝিমিয়ে মরে যায়। তো আমি কি করব, বাড়িতে যেগুলো আমি নিম পাতা, এই যে এটা দেখেছি, সে ফাঙ্গিসাইডটা দিলেও সে কাজটা ভালো করে, কিন্তু ফাঙ্গিসাইডের থেকে তোমরা হয়তো এটা করতে একটু কষ্ট করে লাগবে। তবে আমাদের যারা ছাদ বাগান আমরা করি, অ্যালোভেরা গাছ তো আমাদের ছাদে তো থাকেই, দুটো একটা করে। যদি না থাকেও তো নিয়ে আসতে পারো। আবার হয়তো যে অ্যালোভেরাটা পাচ্ছ না, তাহলে কী করতে পারো, অ্যালোভেরাটা বাদ দিতে পারো। শুধু নিম পাতা যদি পাও তোমরা, নিম পাতা, কাঁচা নিম পাতা পেলে একটু বেশি ভালো হয়। কাঁচা নিম পাতাও যদি তোমরা না পাও, তাহলে কি করতে পারো, নিম খোল যেগুলো কিনতে পাওয়া যায়, নিমের খোলগুলো যেগুলো তোমরা গাছে ব্যবহার করো, সেটা যদি দিতে পারো, সেটা দিলেও হবে। তবে কাঁচা পাতাটা পেলে একটু বেশি ভালো হয়। আর এখানে আমি নিয়েছি হলুদ। তোমাদের ছাদ বাগানে একটু দুটো একটা এই সময় যদি বর্ষার সময়তে যদি হলুদটা লাগাতে পারো, তো প্রচুর পরিমাণে হলুদ হয়। এর আগেও তো একটা আমি ভিডিও দিয়েছিলাম যে আমার ছাদেও একটা বেশ সিমেন্টের টবের মধ্যে হলুদ লাগিয়েছিলাম, তাতেই কি পরিমাণে হলুদ হয়েছিল। তো তোমরা হলুদের কোনো যত্নই লাগে না, শুধু বেলে দোআঁশ মাটি যদি করে লাগাও, তাহলে কি করবে, প্রচুর পরিমাণে হলুদ হবে। তো হলুদ তো আমাদের নানান কাজে তো লাগেই ব্যবহারে, তাও মধ্যেও যদি একটা হলুদ গাছ যদি তোমাদের বাড়িতে টবে লাগিয়ে রাখো, তাহলে কি হবে, আমাদের গাছের পরিচর্যা করতেও কিন্তু অনেক কাজে লাগবে। সে যাই হোক, সেটার কথায় আসছি না, রূপচর্যার কাজে অনেক কাজে লাগে কাঁচা হলুদ। আমার বাড়িরই আমি ছাদে লাগাই। তো এটা হলুদ নিয়েছি, অ্যালোভেরা নিয়েছি, আর এটা নিম পাতা নিয়েছি, এই যে নিম পাতাগুলো। তো এইগুলো সব কিছু দিয়ে, তবে অ্যালোভেরাগুলো তোমরা একটু পিস পিস করে কেটে নিও, এইভাবে করে ছোট ছোট করে কেটে নিয়ে, যে এইভাবে করে ছোট ছোট করে কেটে নিয়ে সেটা মিক্সিতে আমার একটা বাটি পুরো আলাদাই রাখি। যে নিম পাতাটা যখন করি, তবে ভালো বাটি একটা রাখলে তো সে মেজে নিলে হয়, তো তবুও সেটা তিতো হয়ে যায়। তবে আমি ডিমের খোসা, তারপরে খোল, সে একটা বাটি আলাদাই রাখি, যে মিক্সিতে আমি সেটা গুঁড়ো করে নিই। আবার নিম পাতার সঙ্গে এই সময় ফল হয়ে গেছে, এই ফলগুলো যদি দিতে পারো, তাহলেও কী করবে, কাজটা আরও ভালো করবে। নিম পাতা থেকে নিমের ফলটা বেশি গুণাগুণ বেশি ভালো।
তো এইগুলো নিয়ে আমি সব কিছু দিয়ে একবারে মিক্সিতে একটু গুঁড়ো করে নিই। ওই যা কিছু আছে নিম পাতা, কাঁচা হলুদ আর অ্যালোভেরা, ওই কটা দিয়ে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসলাম, বেটে নিয়ে আসলাম। তো এটা তোমাদের বাড়িতে যদি কম গাছ থাকে তো পরিমাণটা কম দিও, যদি বেশি গাছ থাকে তো পরিমাণটা একটু বেশি লাগবে। তবে এটা একটু জৈব, তো বাড়িরই ঘরোয়া উপায়ে আমি করেছি, সব কিছু জৈব খাবার, এইটা একটু কম বেশি হলে কোনো ক্ষতি নাই। তবে যে কোনো গাছ দেখছো তোমাদের ভালো গাছে পরিমাণটা পাতলা করেই দিও। আর যে কোনো গাছটা দেখছো যে একবারে ঢলে ঢলে পড়ছে, বৃষ্টি হয়েছে 2-3 দিন ধরে, তারপরে কি হচ্ছে গাছগুলো ঢলে পড়ছে, ডগাগুলো ঢলে পড়ছে, তো সেইগুলো জানবা তোমাদের গোড়াতে একটু একটু ফাঙ্গাস লেগেছে। তো সেই গাছগুলো তোমরা কি করবা, হাজার দেখছো যে কোনো একটা জবা গাছই হোক, যে কোনো গাছই হোক, অনেক ফুল আছে, ফল আছে, তো সেই গাছটার এই ধরনের সমস্যা হচ্ছে। আবার মাটিটা বেশ ভিজা কাদা কাদা হয়ে আছে, তো সেই গাছটা কি করবা তোমরা, ফুলের মায়া কুড়ির মায়াটা করবা না, সেই গাছটা কি করবা তোমরা ধরে নিয়ে, এটা আমার প্যাকেটের গাছে দেখাচ্ছি, প্যাকেটে থাক আর টবে থাক, এই গোড়াটা কী করবা তোমরা খুঁড়ে দিবা এভাবে করে। কিন্তু গোড়া খুঁড়ে দিলে পরে দুটো একটা শিকড় ছিঁড়বে, যে কড়িগুলো থাকে সেই কড়িগুলো কিন্তু ঝরে যাবে। তো সেই সব কড়ির মায়া তোমরা ত্যাগ করে দাও। তার মানে কড়িগুলো যদি বা ঝরে যায়, তোমাদের গাছটা তো পরিচর্যা করে ঠিক হবে, তারপরে গাছটা যদি ঠিক হয়ে যায় তারপরে ফুল ফল তো আপনি সেটা বেশি হবে। আর গাছটা যদি তোমরা ওইভাবেই রেখে দাও, তো যে কটা ফুল আছে হয়তো ফুটবে, তারপরে গাছটায় ঢলে মরে যাবে। তো মাটিটা কী করে এইভাবে করে খুঁড়ে দাও, মাটিটা খুঁড়ে নিয়ে সুন্দর করে খুঁড়ে নিয়ে এই জলটা আছে যেটা আমি এখন করলাম, সেই জলটা কি তোমরা কি করবা, একটু যদি তোমাদের কাছে যদি ছাকনা থাকে, আমার এই ধরনের একটা ছাকনা ছাদ বাগানে আমি ব্যবহার করি, ছাকনাটা ভালোই ছিল, ব্যবহার করতে করতে ভেঙে গেছে। তো এই ছাকনাটা কি করবা তোমরা, একটা ছাকনা দিয়ে, যে এটা আমি করে নিয়ে আসলাম, এইটাতে একটু ছেঁকে নিও। এই যে এর মধ্যে অনেকটাই আছে, আমি পরের সবটা আমি পরে করব। তো যে গাছগুলোতে আমাদের এইসব সমস্যা হয়েছে সেই জলটাকে তোমরা কী করবে, যে গাছটাতে বেশি সমস্যা হয়েছে, বেশ ঢলে ঢলে পড়ছে, তো সেই গাছের জলটা কী করবা তোমরা একটু গাঢ় করে নিও। গাঢ় করে নিয়ে একেবারে এই ভিজা অবস্থায় তোমরা কী করবা, এই টবের এই ধার দিয়ে, যে কোনো সার আমরা খাওয়ার 10 মাস সাইড দিয়ে দিই, আর যখন তোমরা এই তরল সারটা দিবা তখন কী করবে, একেবারে গাছের গোড়াতে, যেন একবারে সঙ্গে সঙ্গে গাছের গোড়াটায় যেয়ে একবারে খাবারটা এখানে ছড়িয়ে যায়, পুরোটা দিবা, কিন্তু একেবারে গাছের গোড়াতে দিয়ে দিবা তোমরা, একেবারে গাছের গোড়াতে, ব্যাস কাণ্ড মাণ্ড ভিজিয়ে এইভাবে করে তোমরা দিয়ে দিবা। দিলে কি হবে, ডাইরেক্ট ভিতরে চলে যাবে, যে এর মধ্যে হলুদ আছে, তারপরে অ্যালোভেরা আছে, এগুলোতে কি করবে গাছের গোড়াটা ভালো করবে। অ্যালোভেরাতে কিন্তু অনেক, যেমন যে কোনো গাছে আমাদের রুট হরমোনের কাজ করে অ্যালোভেরাতে, সেটা কি করে শিকড়, নতুন শিকড় আসতে সাহায্য করবে। আর নিম পাতা আছে, সেই যদিও বা একটু একটু হয়তো পচন লেগেছে, হলুদ আছে, সেই শিকড়গুলো কিন্তু পচতে দিবে না, বেশি পচবে না, গাছটা ভালো থাকবে, আর আস্তে আস্তে কী করবে সেই গাছটা ঠিক হবে। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করো। আর যে কোনো ভালো গাছ আছে, হয়তো এই ধরনের ভালো ভালো গাছ আছে, এটা যেমন কলিয়াস গাছ আছে, এই সব গাছ না অতিরিক্ত জল হয়ে গেলে পরে গোড়াতে একটু পচন আসে, তো তাদের ছাদ বাগানে শেড থাকে, তাদের কথা আলাদা। আমি যেমন খোলা ছাদের তলায় গাছ করি, তোমাদেরও অনেক সমস্যা হতে, ছাদ বাগানে যদি শেড না থাকে, খোলা ছাদের তলায় হয়তো গাছ করো, তবে এই সব গাছে যদি তোমরা এই সারগুলো যদি তোমরা করে দিতে পারো, তাহলে কি হবে, তোমাদের গাছে একটা গাছটা মরার ভয় থাকবে না। তো সেই যদি গোড়াটা দেখো যে অতিরিক্ত ভিজা আছে, তাহলে জলটা বেশি পাতলা করবে না, একটু গাঢ়ই থাক, গাঢ় থাকলে কী হবে এইভাবে করে দিয়ে দাও। আর যে কোনো টবের মাটি দেখছো যে পুরো শুকিয়ে গেছে, টবটা একবারে খটখটে শুকনো হয়ে গেছে, তাহলে সেটা কি করবা, যেভাবে করে তোমরা গাছের গোড়াতে জল দাও, সেই জলটা একটু পাতলা করে নিও। পাতলা করে নিয়ে তারপরে সেসব পাতলা করে নিয়ে এসব গাছে এইভাবে করে যেভাবে জল দাও সেইভাবে করে প্রত্যেক টবে তোমরা একটু করে দিয়ে দাও, তাহলে কি হবে তোমাদের গাছগুলো খুব ভালো হবে। ভিজা থাকলে পরে জলটা বেশি পাতলা করো না, গাঢ় দিয়ে দাও। আর যদি দেখো যে টবের মাটি শুকিয়ে গেছে, তাহলে কি করো, একটু পাতলা করে যেভাবে জল দেয় গোটা টবগুলো ভিজিয়ে তোমরা জল দিয়ে দাও, এই জলটাই তোমরা দিয়ে দিতে পারো। তাহলে কি হবে, তোমাদের এই টবের মাটি ভালো থাকবে, গাছটা ভালো থাকবে, আর যে কোনো গাছ টাছ ঠিকঠাকভাবে নিতে পারবে।
আর যে কোনো গাছ দেখছো বাড়ছে না, তাহলেও তোমরা এটা দিয়ে দিতে পারো। আর তোমরা যদি মনে করো এইটা একটু ঝামেলা কর, তো আমরা এটা ছাড়া কি আর কিছু করে দিতে পারবো না, হ্যাঁ সেটাও পারবা। তোমরা একটু ফাঙ্গিসাইডটা এই যখন দেখছো এই সময় 3-4 মাস পর পর কিংবা 1 মাসে একবার দিলেও পারো। গাছে তো স্প্রেও করে দিতে পারো, আবার একটু গাছের গোড়াতে যদি একটু বেশ গাঢ় ধরনের করে গুলিয়ে একটু ফাঙ্গিসাইডটা দিতে পারো, সেটাতেও খুব ভালোই কাজ করবে। তবে আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে গাছ আছে, আবার আমাদের নিম গাছও বেশ কাছে আছে, অ্যালোভেরাও ছাদেই আছে। তো তার জন্যে আমি এইভাবে করে করে দিই। মাসে একবার করেও যদি দিই তাহলে আমার গাছগুলো কী করে ভালো থাকে। কিন্তু আমি দেখেছি ওইটা যদি ব্যবহার করে আমি খুব ভালো ফল পেয়েছি, তার জন্য তোমাদেরকে দেখালাম। তোমরা যদি এইভাবে করে করতে পারো, তোমাদের গাছগুলো খুব সুন্দর থাকবে। এই যে এই সময় আমার খোলা ছাদের তলায় গাছ থাকে, তা ওই যে নয়নতারাগুলো কি পরিমাণে ফুল আছে যে তোমরা দেখলেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে গাছে। আবার এটা আছে বুগেনভিলিয়া গাছ আছে। এই সকল গাছগুলো যদি আমাদের ভুল যত্ন পরিচর্যার কারণে যদি ঢলে পড়ে, তাহলে একটু কেমন হয়ে যায় না? তো এইভাবে করে তোমরা যত্ন পরিচর্যা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।